নদী দখল মুক্ত করতে বলা হয়েছে এমন কোনো কথা আমি বলি নাই। আমি যেটা বলেছি যে প্রত্যেকটা ডিসিকে বলা হয়েছে তার এলাকার একটা করে নদী দখল এবং দূষণমুক্ত করতে একটা কর্মপরিকল্পনা পাঠাতে। সেই প্রত্যেকটা ডিসি 63টা ডিসি থেকে আমরা কর্মপরিকল্পনা পেয়েছি। এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা পত্রিকা রিপোর্টও করেছে তারা কত বাজেট দিয়েছে। কিন্তু আসলে দেখা গেল কোনো ডিসি হয়তো বলেছেন 5 লক্ষ, আরেকজন ডিসি বলেছেন 8 কোটি। তো সেইগুলো আমাদেরকে এখন সর্ট আউট করতে হচ্ছে। করে আমরা কতটুকু সময় পাবো সেটা বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নিই, একই সাথে বাংলাদেশের 3টা নদীকে বলা হয় সবচাইতে দূষিত, সে 3টা যদি আমরা বেছে নিই, আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে, আর ঢাকার 4টা দূষিত নদীকে নিই, দূষিত এবং মৃতপ্রায়, তাহলে মোট 13টা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। মানে কাজ শুরু মানে কিন্তু এগুলোর কর্মপরিকল্পনা চূড়ান্ত এবং তারপরে বাজেট আনা। তবে আশা করছি এই 13টা নদীকে নিয়ে কাজগুলো আমরা শুরু করে দিতে পারবো। ইতিমধ্যে বিশ্বব্যাংক এবং এডিপির সাথে আমাদের কথা হয়েছে, ঢাকার 4টা নদী নিয়ে তারা আমাদেরকে সহায়তা দেবে, আর বাকিগুলো আমরা কর্মপরিকল্পনা এবং বাজেট চূড়ান্ত হওয়ার পর অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যাব। আর আপনি আরেকটা জিনিসও দেখেছেন যে ইতোমধ্যে 2400 ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে যারা নদীগুলোকে দূষণ করছে। তবে নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে আমাদের সিওয়েজ, আমাদের পয়ঃবর্জ্য। এই পয়ঃবর্জ্যটা আমাদের দাসেরকান্দিতে প্ল্যান্ট হয়েছে কিন্তু সংযোগ পাইপটা হয়নি, কাজে সেখানে আমাদের একটা বড় সমস্যা রয়ে যাবে।